যারা অবৈধভাবে ওসিলা তালাশ করবে, ওসিলার ব্যাখ্যা দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। বৈধভাবে ওসিলা জায়েজ এবং হালাল সুন্নাত, আর অবৈধভাবে ওসিলা হারাম শিরক। দুই নাম্বার হচ্ছে অবৈধ ওসিলার একটা এক্সাম্পল দেই। যেমন কোনো মানুষ মূর্তির কাছে যাইয়া বলল, ও মূর্তি তুমি আমার খোদা লাগো, তুমি আমার বিপদ থেকে বাঁচাও। ওসিলা ধরেছে অবৈধ ওসিলা। কি ওসিলা? তার ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। এরপরে কোনো একটা গাছের কাছে যাইয়া বলবো, হে গাছ তুমি আমাকে বাঁচায়া দাও, তোমার মধ্যে বাঁচানোর ক্ষমতা আছে। এই যে অবৈধ উসিলা, অবৈধ উসিলা ধরার কারণে তার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। হালাল উসিলা কি? এই উসিলা একটু বুঝাইতে হবে। হালাল উসিলাটাও অনেক সময় আমাদের মতো টুপি দাড়ি পাগড়িওয়ালা হুজুর আপনাদেরকে হারাম বানাই। কি আউলিয়া কেরামের দরবারে যাইয়া অলিদের উসিলা দিলে শিরিক হয়। তা আমি বলবো উনি ব্যারেক ছাড়া মৌলবি, গাড়ির মধ্যে ব্যারেক নাই, এই জন্য শিরিকের সংজ্ঞা ওনার জানা নাই। আল্লাহর অলিদের উসিলা দিয়া দোয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন জোরে এখন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহ, যখন নবী দুনিয়ায় ছিল নবীর উসিলাই দিয়া তোমার কাছে বৃষ্টি চাইতাম, তুমি দিতা। এখন নবী দুনিয়ায় নাই, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলাই তোমার কাছে বৃষ্টি চাই। বৃষ্টি চাইতে দেরি হয়েছে, নামতে আর দেরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হালাল উসিলা জায়েজ আছে না নাই? আছে। শুধু তাই না, আপনার নেক আমলের উসিলা, প্রিয় নবীজির উসিলা, সাহাবায়ে কেরামের উসিলা, আপনার মুর্শিদ যিনি হক আল্লাহর ওলি ওনার উসিলা, আপনি যদি চান এর দ্বারা মরা অন্তর আমার আল্লাহ জিন্দা করে দেবে। আউলিয়া কেরামের জিয়ারত দ্বারা মরা হৃদয় জিন্দা হয়। কি হয়? জিন্দা হয়। আউলিয়া কেরাম মরে না, এরকম হাজার হাজার ঘটনা আমার কাছে আছে। যারা মৃত্যুবরণ করে না, মরার পরে কথা বলেছে, অসংখ্য আলোচনা আছে। আজকে করব না, কারণ জুমায় আমি এই ধরনের আলোচনা করেছিলাম, আজকের জুমায় এই জন্য করব না। এবার আসেন, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ হচ্ছে যারা কাফের এবং মুশরিক, এদেরকে যারা কাফের মুশরিক মনে করে না। শিক্ষণীয় আলোচনা বুঝার মতো। আপনি বলেন কাফের মুশরিক, এদেরকে যারা কাফের মুশরিক মনে করে না, যে ব্যক্তি মনে করে না তারও ঈমান নষ্ট হয়ে যাবে। রসুলকে যারা মাটি বলে, রসুলকে যারা আঙ্গুর মতো বলে, কোরআনের ভাষায় এরা কাফের, এদেরকে কাফের মনে করতে হবে। কি করতে হবে? মনে না করলে আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে অস্বীকার করে কেউ কাফের হয় না, আল্লাহর সাথে শরীক করে কাফের হয়। অস্বীকার করে কাফের হয় না, অস্বীকার করে নবীদেরকে অস্বীকার করে কাফের হয়। ঠিক কিনা বলেন? কারণ নবীকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা হয়। সরাসরি আল্লাহকে আপনি বিশ্বাসও করতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন? আপনি যে ঈমান আনছেন আল্লাহ এক, এটা কি আল্লাহই বলছে না নবী? নবী বলছে। আল্লাহ আছে মানতে হবে, এই কথাটা কে বলছে? নবী বলছে। আল্লাহকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, এই কথা কে বলছে? নবী বলছে। তাহলে মাধ্যম লাগছে কিনা? তে আল্লাহই তো সৃষ্টি জগৎ শুরুই করলেন উসিলা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আউলিয়াদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, জিয়ারতের কয়েকটা মাধ্যম আমি শেখাই দেই। ওখানে যায় কফল লাগায় ঘষানোর দরকার নাই। ওখানে যারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন। এ আল্লাহর ওলির কাছে সরাসরি চাওয়ার দরকার নাই। হে আল্লাহ, বাবা শাহজালাল তোমার কবুলকৃত আল্লাহর ওলি, ওনার ওসিলায় আমার সমস্যাটা সমাধান করে দাও, এভাবে চাবেন ইনশাআল্লাহ। ঠিক কি না? কিন্তু যারা বলে জিয়ারত জায়েজ না, এরা কিন্তু সুন্নতটা শিখায় না, মাজার পূজারি বলে এরা। ঠিক কি না? আমার কথা হচ্ছে ভাই, জিয়ারতে যাইয়া সাধারণ মুসলমান যে ভুলটা করে, আপনি ভুলটা ধরে দেন যে ভাই কপাল দিয়ে ঘষাইও না, ওখানে যাইয়া দাঁড়াইয়া সালাম দাও আল্লাহর ওলিকে, উনি জিন্দা আছে, কোরআনের কিছু আয়াত পড়ো, তারপরে দোয়া করো, এই সুন্নতটা শিখাই দাও। এর না শিখাইয়া বলবে মাজার পূজারি। আমি যদি আপনাকে উদাহরণ দেই, রাস্তায় ধরেন উদাহরণস্বরূপ, আল্লাহ না করুক, একজনের পা কাদার মধ্যে ঢুকে গেছে, সে তুলতে পারতেছে না। এখন যদি আমি কই ভালো হয়েছে দিলিকে রে ফাও ভাঙ্গক, এটা কি ভালো মানুষের স্বভাব? নাকি পাটা আগে টাইনা তুলবো? পাটা আগে টাইনা তুলবো, তুইলা বলবো ভাই তোমাকে তো আগেও বলেছিলাম এই রাস্তায় না যাওয়ার জন্য, যাই হোক আর কিন্তু ভাই যাইও না। এই যে এটা হচ্ছে সুন্নত।
বাবা তুমি আল্লাহর ওলির মাজারে যাও, বাবা কুফরগুলি কইরো না, শিরকগুলি কইরো না। তুমি যদি আল্লাহর ওলির কাছে সরাসরি চাও, আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর ওলির কাছে যায় সেজদা দাও, আল্লাহ বেজার হয়ে যায়। তুমি এটা কইরো না, আল্লাহর ওলিকে ওলির জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। তাহলে জনগণ শিখতো না বাজান? কিন্তু না, মাজারা যাইলে মাজার পূজারি। আমি তো বলি যারা কয় মাজার পূজারি, এদের জন্মটা কোনো না কোনো হিন্দুর করে হয়েছে, ঠিক কিনা বলেন? নাইলে মাজার পূজা শব্দটা মুসলিমদের শব্দ না, বেঈমানদের শব্দ। হ্যাঁ, আপনার ভিতরে আমার যেটা মারা গেছে তবলিগের আমির ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক। উনি একটা সুন্দর একটা ওয়াজ করছে ছোট্টবেলা, আমার মনে আছে। বোতল আছে না বাজান, বোতল? কো বাবা নাজমুল, এই বোতলটার ভিতরে যদি তেল ঢুকাও, উল্টাইলে তেল বার হইব। যদি তুমি এটার মধ্যে খারাপ কিছু ঢুকাও, উল্টাইলে খারাপ কিছু বার হইব। ওর আমার জেডার ওয়াজটাই না আমি কইতেছি, তোমার ভিতরে যদি কুফরি থাকে, মাজার নিয়ে ফিরিতে থাকে, ওই পূজা নিয়ে ফিরিতে থাকে, পূজা বার হইব। আমাদের মুক্তা পূজা বের হয় না, ঠিক কিনা বলেন? জিয়ারত করবো কিনা আমরা? কিন্তু রমজানে রোজা রাখবো না, ঠিক কিনা? রোজাও রাখবো, জিয়ারত। এবার আসেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, মাতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি, মাতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন আধারে আলো, খুঁজে পেত এ নয়ন খুশির লগন, দেখে নাও রওজা তোমার। নবীজির গম্বুজ মুবারক চোখে ভাসান। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় থান, তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় থান, যেতে পারলাম না নবী দেশেতে তোমার, বলুন যেতে পারলাম না নবী দেশেতে তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলেন রাসূলুল্লাহ কি উপায়। রাসূলকে দেখতে চাই, জোরে বলেন চাই ইনশাআল্লাহ। রাসূলকে দেখা ইমানের অঙ্গ। কিসের অঙ্গ বলেন? ইনশাআল্লাহ আমরা এখন জানলাম যে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু রাসূল সম্বন্ধে সন্দিহান, এরা নামাজ থাকুক, রোজা থাকুক,
হজ থাকুক, যত ধরনের জিনিস থাকুক, আল্লাহ বলেন এরা হচ্ছে ধোঁকাবাজ। কি বাজ? দলিল সূরা আল বাকারা 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 8 পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনলাম। এবার আমরা জানবো 10 কারণে ঈমান ভেঙে যায়। কয় কারণে? কয় কারণে বলেন? 10 কারণে ঈমান ভেঙে যায়। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে মহান আল্লাহর সাথে যখন শরীক করা হয়, আল্লাহর মতো যখন অন্য কাউকে জানা হয়। আমরা নবীকে নবীর মতো জানি, আমাদের পীরকে পীরের মতো জানি, বাবাকে বাবার মতো জানি, আমরা আল্লাহকে আল্লাহর মতোই জানি। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে যারা আল্লাহর মতো কাউকে মনে করবে বা আল্লাহর সাথে শরীক করবে, তাহলে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। 2 নাম্বার, যারা অবৈধভাবে ওসিলা তালাশ করবে। ওসিলার ব্যাখ্যা 2টা, একটা বৈধ আর একটা অবৈধ। বৈধভাবে ওসিলা জায়েজ এবং হালাল সুন্নাত, আর অবৈধভাবে ওসিলা হারাম শিরক। 2 নাম্বার হচ্ছে অবৈধ ওসিলার একটা এক্সাম্পল দেই। যেমন কোনো মানুষ মূর্তির কাছে যাইয়া বলল, ও মূর্তি তুমি আমার খোদা লাগো, তুমি আমার বিপদ থেকে বাঁচাও। ওসিলা ধরেছে অবৈধ ওসিলা। কি ওসিলা? তার ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। এরপরে কোনো একটা গাছের কাছে যাইয়া বলবো, হে গাছ তুমি আমাকে বাঁচায়া দাও, তোমার মধ্যে বাঁচানোর ক্ষমতা আছে। এই যে অবৈধ উসিলা, অবৈধ উসিলা ধরার কারণে তার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। হালাল উসিলা কি? এই উসিলা একটু বুঝাইতে হবে। হালাল উসিলাটাও অনেক সময় আমাদের মতো টুপি দাড়ি পাগড়িওয়ালা হুজুর আপনাদেরকে হারাম বানাই। কি আউলিয়া কেরামের দরবারে যাইয়া ওলিদের উসিলা দিলে শিরিক হয়। তা আমি বলবো উনি ব্যারেক ছাড়া মৌলবি, গাড়ির মধ্যে ব্যারেক নাই, এই জন্য শিরিকের সংজ্ঞা ওনার জানা নাই। আল্লাহর ওলিদের উসিলা দিয়া দোয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে এখন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহ, যখন নবী দুনিয়ায় ছিল নবীর উসিলাই দিয়া তোমার কাছে বৃষ্টি চাইতাম, তুমি দিতা। এখন নবী দুনিয়ায় নাই, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলাই তোমার কাছে বৃষ্টি চাই। বৃষ্টি চাইতে দেরি হয়েছে, নামতে আর দেরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হালাল উসিলা জায়েজ আছে না নাই? আছে। শুধু তাই না, আপনার নেক আমলের উসিলা, প্রিয় নবীজির উসিলা, সাহাবায়ে কেরামের উসিলা, আপনার মুর্শিদ যিনি হক আল্লাহর ওলি ওনার উসিলা, আপনি যদি চান এর দ্বারা মরা অন্তর আমার আল্লাহ জিন্দা করে দেবে। আউলিয়া কেরামের জিয়ারত দ্বারা মরা হৃদয় জিন্দা হয়। কি হয়? জিন্দা হয়। আউলিয়া কেরাম মরে না, এরকম হাজার হাজার ঘটনা আমার কাছে আছে। যারা মৃত্যুবরণ করে না, মরার পরে কথা বলেছে, অসংখ্য আলোচনা আছে। আজকে করব না, কারণ জুমায় আমি এই ধরনের আলোচনা করেছিলাম, আজকের জুমায় এই জন্য করব না। এবার আসেন, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ হচ্ছে যারা কাফের এবং মুশরিক, এদেরকে যারা কাফের মুশরিক মনে করে না। শিক্ষণীয় আলোচনা বুঝার মতো। আপনি বলেন কাফের মুশরিক, এদেরকে যারা কাফের মুশরিক মনে করে না, যে ব্যক্তি মনে করে না তারও ঈমান নষ্ট হয়ে যাবে। রসুলকে যারা মাটি বলে, রসুলকে যারা আঙ্গুর মতো বলে, কোরআনের ভাষায় এরা কাফের, এদেরকে কাফের মনে করতে হবে। কি করতে হবে? মনে না করলে আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে অস্বীকার করে কেউ কাফের হয় না, আল্লাহর সাথে শরীক করে কাফের হয়। অস্বীকার করে কাফের হয় না, অস্বীকার করে নবীদেরকে অস্বীকার করে কাফের হয়। ঠিক কিনা বলেন? কারণ নবীকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা হয়। সরাসরি আল্লাহকে আপনি বিশ্বাসও করতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন? আপনি যে ঈমান আনছেন আল্লাহ এক, এটা কি আল্লাহই বলছে না নবী? নবী বলছে। আল্লাহ আছে মানতে হবে, এই কথাটা কে বলছে? নবী বলছে। আল্লাহকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, এই কথা কে বলছে? নবী বলছে। তাহলে মাধ্যম লাগছে কিনা? তে আল্লাহই তো সৃষ্টি জগৎ শুরুই করলেন উসিলা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আউলিয়াদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, জিয়ারতের কয়েকটা মাধ্যম আমি শেখাই দেই। ওখানে যায় কফল লাগায় ঘষানোর দরকার নাই।
ওখানে যারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন। এ আল্লাহর ওলির কাছে সরাসরি চাওয়ার দরকার নাই, হে আল্লাহ বাবা শাহজালাল তোমার কবুলকৃত আল্লাহর ওলি, ওনার ওসিলায় আমার সমস্যার সমাধান করে দাও, এভাবে চাবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? কিন্তু যারা বলে জিয়ারত জায়েজ না, এরা কিন্তু সুন্নতটা শিখায় না, মাজার পূজারি বলে এরা, ঠিক কি না? আমার কথা হচ্ছে ভাই, জিয়ারতে যাইয়া সাধারণ মুসলমান যে ভুলটা করে, আপনি ভুলটা ধরে দেন যে ভাই কপাল দিয়ে ঘষাইও না, ওখানে যাইয়া দাঁড়াইয়া সালাম দাও আল্লাহর ওলিকে, উনি জিন্দা আছে, কোরআনের কিছু আয়াত পড়ো, তারপরে দোয়া করো, এই সুন্নতটা শিখাই দাও। এর না শিখাইয়া বলবে মাজার পূজারি। আমি যদি আপনাকে উদাহরণ দেই, রাস্তায় ধরেন উদাহরণস্বরূপ, আল্লাহ না করুক, একজনের পা কাদার মধ্যে ঢুকে গেছে, সে তুলতে পারতেছে না, এখন যদি আমি কই ভালো হয়েছে দিলিকে রে ভাও ভাঙ্গক, এটা কি ভালো মানুষের স্বভাব? নাকি পাটা আগে টাইনা তুলবো? পাটা আগে টাইনা তুলবো, তুইলা বলবো ভাই তোমাকে তো আগেও বলেছিলাম এই রাস্তায় না যাওয়ার জন্য, যাই হোক আর কিন্তু ভাই যাইও না। এই যে এটা হচ্ছে সুন্নত। বাবা তুমি আল্লাহর ওলির মাজারে যাও, বাবা কুফরগুলি কইরো না, শিরকগুলি কইরো না। তুমি যদি আল্লাহর ওলির কাছে সরাসরি চাও, আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর ওলির কাছে যায় সেজদা দাও, আল্লাহ বেজার হয়ে যায়। তুমি এটা কইরো না, আল্লাহর ওলিকে ওলির জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, তাহলে জনগণ শিখতো না বাজান। কিন্তু না, মাজারা যাইলে মাজার পূজারি। আমি তো বলি যারা কয় মাজার পূজারি, এদের জন্মটা কোনো না কোনো হিন্দুর করে হয়েছে, ঠিক কিনা বলেন? নাইলে মাজার পূজা শব্দটা মুসলিমদের শব্দ না, বেঈমানদের শব্দ। হ্যাঁ, আপনার ভিতরে আমার যেটা মারা গেছে তবলিগের আমির ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, উনি একটা সুন্দর একটা ওয়াজ করছে ছোট্টবেলা, আমার মনে আছে। বোতল আছে না বাজান, বোতল ক বাবা নাজমুল, এই বোতলটার ভিতরে যদি তেল ঢুকাও উল্টাইলে তেল বার হইব, যদি তুমি এটার মধ্যে খারাপ কিছু ঢুকাও উল্টাইলে খারাপ কিছু বার হইব। ওর আমার জেডার ওয়াজটাই না, আমি কইতেছি তোমার ভিতরে যদি কুফরি থাকে, মাজার নিয়ে ফিরিতে থাকে, ওই পূজা নিয়ে ফিরিতে থাকে, পূজা বার হইব। আমাদের মুক্তা পূজা বের হয় না, ঠিক কিনা বলেন? জিয়ারত করবো কিনা আমরা? কিন্তু রমজানে রোজা রাখবো না, ঠিক কিনা? রোজাও রাখবো, জিয়ারত। এবার আসেন 4 নাম্বার কারণ হচ্ছে প্রিয় নবীজির বিচারকে যারা যথেষ্ট মনে করে না। আমার নবীর বিচারকে যারা যথেষ্ট মনে করে না, এরাও কাফের, এদের ঈমান। নবী একটা বিচার করে দিল, বিচারটা করার পর আপনার কাছে মন বোধ হলো না, এমন একটা ঘটনা আছে, এক ইহুদি আর এক সাহাবী, দুইজন নবীর কাছে বিচার নিয়ে গেছে। ইহুদি কয় আমি তোমার নবীর কাছে যাবো, আর সাহাবী কয় হ আমি তোমার নেতার কাছে যাবো, কাব বিন আশরাফের কাছে। কয় না, তোমার নবী সঠিক কথা বলে, তোমার নবীর কাছে যাবো। ঠিক আছে, নবী যেহেতু আমার না, এটা তো আমার পক্ষে আসবে। নবীর কাছে গেছে, নবী দেখলেন মুসলমানের অন্যায়, এই ক্ষেত্রে ইহুদি সঠিক কথা বলেছে, জমি সংক্রান্ত বিষয় ছিল আর কি, জমি সংক্রান্ত বিষয়। এখন নবী বললেন, ইহুদির পক্ষে রায় দিলেন, মুখ দিয়ে মাইন না, এবার সে মনে মনে আরে আমার নবী আমার পক্ষে রায় দিল না, এটা আমার মনে কষ্ট, এই বিচার আমি মানি না। চইলা গেল হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কই নবীর বিচার মানো না, আমি বিচার করতে পারতাম না। হযরতে আলীর কাছেও গেলেন, ভিন্ন ভিন্ন মত আছে। অবশেষে চইলা গেলেন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যে ওমর আমার নবীর জন্য পিতাকে কতল কইরা ফলাইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাইয়া কই ভাই ওমর, আমরা বিচারের জন্য এসেছি। হযরত ওমর কয় প্রথম বিচার কে করেছে? রহমাতাল লিল আলামিন করেছে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশমগুলো দাঁড়ায় যায়। কোন নবী বিচার করেছে, আমার কাছে 2 নাম্বার বিচার করতে আসছো, সানি বিচার। দাঁড়াও দাঁড়াও, আমি সুন্দর বিচার করে দেব। হযরত ওমর, নবীর প্রেম আমরা সাহাবীদের কাছ থেকে শিখতে হবে, নবীর ভালোবাসা আমরা সাহাবী থেকে শিখতে হবে। হযরত ওমর একটা খোলা তরবারি নিয়ে কয় সামনে আসো মুসলমান, আমার নবীর বিচার তোমার ভালো লাগে না। তলোয়ারটা উপরে ধইরা একটা কূপ দিয়া কল্লাটা আলাদা কইরা কয় আমি ওমরের বিচার হলো এইটা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে বলেন হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সুবহানাল্লাহ হযরত ওমর তলোয়ার উড়াইলেন এক কুবে কল্লা আলাদা মদিনায় খবর হয়ে গেল হযরত ওমর মানুষ হত্যা করে ফেলেছে আমার নবী একটু বিব্রত বোধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন ওমর যা করেছে সত্যই করেছে ওমর সত্য মিথ্যার পার্থক্য করেছে তখন আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছে ফারুকে আজম আজম মানে মহান ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী মহান পার্থক্যকারী তিনি নবীর প্রেমে এই যে এসকোটা কি ছিল হযরত ওমরের যে আমার নবীর বিচার মানে না এ বাচ্চা থাকার অধিকার নেই একে হত্যা করে ফেলেছে কিন্তু আল্লাহ তাআলা তার ডিগ্রি দিয়েছে ফারুকে আজম যে নবীর প্রেমটা কি পরিমাণ থাকা দরকার আপনার নামাজে আপনার রোজায় হজে যাকাতে পর্দা পশিদায় প্রত্যেকটা ভালো কাজে আমার নবীকে আগে আগে রাখতে হবে সুবহানাল্লাহ কোন কারণ যদি আপনার নবী আগে না থাকে নামাজ হবে না আরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে আশিকের নামাজ পড়া রুকু আর সেজদা করা আমি তহবিলীন করা তার ভিতরে বলেন আশিকের নামাজ পড়া আরে রুকু আর সেজদা করা আমি তহবিলীন করা তার ভিতরে আরে নামাজ মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে নামাজ মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার
বলেন নিশ্চয়ই সালাত ইন্নাস সালাতা তানহা বিরত রাখে আনিল ফাহশা যত ধরনের ফাহশা কাজ আছে এবং ওয়াল মুনকার এবং যত গুনার কাজ আর ফাহশা কাজ এই সব থেকে নামাজ আপনাকে বাঁচায়া রাখে। তাহলে এই গানের মধ্যে শিল্পী বলছে আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। যদিও শিল্পীর একটা পজিটিভ লাইন আছে, জানাজার নামাজকে হয়তো বুঝাইছে, জানাজার নামাজে রুকুও নাই সেজদাও নাই, হয়তো এটা বুঝাইলে ঠিক আছে। আর যদি বলে না নামাজের রুকু সেজদাই লাগে না তাইলে ভুল। এই জন্য আমি এটা বলি না, আমি বলি আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা করা। সুবহানাল্লাহ কোন। আমরা কি পাইলাম? আমার নবীর বিচার না মানলে ঈমান থাকবে না। তাহলে 4 নাম্বার আমরা পাইলাম নবীর বিচারকে যারা যথেষ্ট মনে করে না এদের ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। 5 নাম্বার কোরআনের বিধানকে যারা পছন্দ করে না, কি করে না? কোরআনের যে বিধি বিধান আছে, রমজানে আল্লাহ বলছে নামাজ রোজা রাখো, রাতের বেলা নবী বলছে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ো, এই যে বিধি বিধান যারা টুকটাক কম করে এরা গুনাহগার, কিন্তু যারা অপছন্দ করে তারা কাফের। এই বিষয়গুলো আমাদের জানা দরকার না? তাহলে আমরা 5 নাম্বার প্রমাণ পাইলাম কোরআনের বিধিবিধান যারা পছন্দ করে তাদের ঈমান ভেঙে যাবে। 6 নাম্বারে ইসলামের কোনো বিধানকে ঠাট্টা মশকরা করলে, ঠাট্টা মশকরা সহজে বোঝাই, টুপি দেওয়া কি সুন্নাত, না পড়লে গুনাহগার হবে না, না পড়লে সুন্নত থেকে বঞ্চিত সব কমে যাবে, কিন্তু সে জাহান্নামী হবে না, গুনাহগারও হবে না। কিন্তু যদি বলে হ্যাঁ আজি যাব টুপি লাগাইছি, এই টিটকারি করার কারণে ঈমান চলে যাবে। আচ্ছা এগুলো আমাদের মধ্যে হয় না? এই বিষয়গুলো এই জন্য জানা দরকার। এই বিষয়গুলো আমাদের মধ্যে বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো মানুষ সারা জীবন পড়ে নাই, 60 বছর বয়সে শুরু করছে, আপনি তাকে আহলান সাহালান মারহাবা জানাবেন, তাও তো 60 বছর বয়সে তার মনে হয়েছে যে টুপি পরা দরকার, তাচ্ছিল্য করা যাবে, ঈমান চলে যাবে। এটা একটা বুঝাইলাম, এরকম অসংখ্য আছে। যেমন ইসলামের বিধান আমার রসুলের নাম মুবারক শুনে চোখে চুমা দেই, এটা যারা করে না মুস্তাহাব সওয়াব থেকে বঞ্চিত থাকবে, কিন্তু যারা টিটকারি করে তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আশা করি বুঝছেন, এটা ইসলামের বিধান। হাইয়া আলাস সালার সময় আমরা একামত হাইয়া আলাস সালার সময় দাঁড়াই, এটা ইসলামী বিধান। এটা যারা আমল করে না একটা সুন্নত তরকের গুনাহ হবে, কাফের হবে না, কিন্তু যারা এটাকে বিদআত মনে করে, খারাপ মনে করে, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার আসেন 7 নম্বরে জাদু টোনা বিশ্বাস করা। কি করা? জাদু টোনা যারা করে এবং যারা জাদু টোনা করাই বা বিশ্বাস করে, এই 3 প্রকারের লোকের ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। 8 নম্বরে কাফেরদের ধর্মকে ভালো মনে করা। ও হিন্দুর আর ধর্মটা একেবারে খারাপ না, মুসলমানরা যেই মারামারি করে গালাগালি করে, হিন্দুর ধর্ম একেবারে খারাপ না, ইদ্রু ভাবলেই তার ঈমান শেষ। এই জিনিসটা কিন্তু অনেক সহনশীল মুসলমান, আমি সহনশীল, আমি কাউকে খারাপ বলতে রাজি না, এই কথা বলতে গেলে তার ঈমান। আচ্ছা এই জিনিসগুলো বাজান আমাদের জানা দরকার না? এগুলা কিন্তু সরাসরি আমাদের মাহফিলে আলোচনা হয় না। 7 নম্বরে 8 নম্বরে কাফেরদের ধর্মকে, খ্রিস্ট ধর্মকে, হিন্দুদের হিন্দু ধর্মকে, এগুলো যদি ভালো মনে করেন যে মোটামুটি এত খারাপ না, তাহলে আপনার ঈমান চলে। হিন্দু মানুষকে আপনি ভালো মনে করতে পারেন ব্যক্তি হিসাবে, যে লোকটা আল্লাহর সৃষ্টি, আদম নবীরই সন্তান, সে বিধর্মী আছে, আল্লাহ তার হেদায়েত করে মুসলমান বানিয়ে দেয়, কিন্তু তার ধর্মকে পছন্দ মনে করলে শেষ। একজন হিন্দুর মেয়ে অসুস্থ, হসপিটালে পড়ে আছে, তাকে যদি আপনার নিজের টাকা দিয়ে খরচ করে ভালো করেন, আপনার আমল নামায় হাজার হাজার হজের সওয়াব হবে। কিন্তু এদের ধর্মের কাজ করতে যদি 1টা টাকা দেন, আপনার ঈমান শেষ। জানা দরকার না হৃদয় এগুলো? এই জন্য আমি আলোচনাগুলো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। 9 নম্বরে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এটা আমাদের সুন্নিদের কিছু শিখতে হইব। আমার পীর সাহেব আছে, আমার দয়াল আছে, আপনারও পীর সাহেব আছে, পীর সাহেবের জায়গায় রেখা পীর সাহেবকে মাথায় লইয়া সারাদিন নাচেন, কোনো সমস্যা নাই, যদি ওনাকে শরীয়তের ঊর্ধ্বে মনে করেন। এর ব্যাখ্যাটা বোঝাই। রাসূল বলছে দাড়ি রাখা সুন্নত, এখন একজন পীর সাহেব দাড়ি রাখে না, আমার পীর সাহেব দাড়ি রাখে না বিদায় আমি দাড়ি রাখবো না, তাকে শরীয়তের ঊর্ধ্বে মনে করলেন।
আপনার বিশ্বাস কেন রাখে না? হয়তো কোনো সমস্যা, রোগ হয়েছে, ডাক্তারে কেটে দিছে, আবার ঠিক হয়ে যাইব। কিন্তু আপনি, রসুল বলেছেন দাড়ি রাখা সুন্নত, কিন্তু পিশাব রাখে না, এই জন্য আপনি রাখলেন না, আপনি তার শরীয়তের চাইতে উঁচা মনে করলেন, তাই আপনার ঈমান শেষ। এই মাসলা বোঝা দরকার আছে না? আমাদের সুন্নি জামাতে অনেক সময় না বুঝা, সবাই না বুঝা এই ভুলটা আমরা করে থাকি। ও কোরআন হাদিসে থাকলে তা হোক, না থাকলে নাই, আমার পীরে যেটা কইছে সেটা দলিল, এই কথা বললে ঈমান শেষ। আমার পীর আমার উস্তাদ, আমার রুহানি শিক্ষক, আমি মন্দ পথে চলে যাব, আমার পীর রুহানি ফয়েজ দিয়ে আমার ভালো পথে আনবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু শরীয়তের বিধিবিধান দেওয়ার ক্ষমতা তো নাই, একমাত্র রাসূল দেবে শরীয়তের বিধিবিধান, আল্লাহর থেকে আইন না। সুবহানাল্লাহ কোন। বুঝছেন নি? ইনশাআল্লাহ আমার পীরকে পীর মনে করে সারাদিন মাথায় নিয়ে নাচেন, কোনো সমস্যা? আমার পীর আল্লাহর ওলি, আমার পীর অনেক বড় ওলি, আমার পীর খারাপ না, আমার পীর তাহাজ্জুদ পড়ে, আমার পীরের মতো ভালো মানুষ নাই, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু পীরকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। বুঝছেন তো ইনশাআল্লাহ? এবার 10 নম্বরে, ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সে ইসলাম ভালো লাগে না, এরকম বহু মানুষ ইসলাম ভালো লাগে না, অন্য ধর্মে চলে গেছে, কিছু টাকার লোভে খ্রিস্ট ধর্মে চলে গেছে, কিছু মানুষ ভুল হয়ে নাস্তিক হয়ে গেছে। ইসলাম যদি ভালো না লাগে, এটাকে বাদ দিয়া যারা ইগনোর করে অন্যদিকে চলে যাবে, তারও ঈমান চলে যাবে। এই 10টি কারণে ঈমান ভেঙে যায়। আমি তো অনেক ব্যাখ্যা করে বললাম, এই কথাগুলো অনেকের সহজে মনে থাকবে না, শুধু শেখার জন্য আমি ব্যাখ্যা না করে 10টা বলতেছি, যারা ইউটিউবে দেখবে এরা যেন এগুলো শিখতে পারে। আমি শর্টকাট বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, এটা একমাত্র শেখার জন্য বলতেছি, ব্যাখ্যা করে তো বলছি। আল্লাহর সাথে শরীক করা 1 নাম্বার, ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে অবৈধ উসিলা তালাশ করা, ঈমান ভেঙে যাবে। 3 নম্বরে কাফের ও মুশরিককে কাফের মুশরিক মনে না করলে ঈমান ভেঙে যাবে। 4 নম্বরে নবীজির বিচারকে অসম্মান করলে, বিধিবিধানকে অপছন্দ করলে ঈমান ভেঙে যাবে। 6 নম্বরে ইসলামের কোনো বিধানকে ঠাট্টা করলে ঈমান ভেঙে যাবে। 7 নম্বরে জাদুটোনায় বিশ্বাস, জাদুটোনা করা বা জাদুটোনা মানলে বিশ্বাস, ঈমান ভেঙে যাবে। 8 নম্বরে কাফেরদের ধর্মকে ভালো মনে করলে ঈমান চলে যাবে। 10 নম্বরে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে ঈমান ভেঙে যাবে। ইনশাল্লাহ এই জিনিসগুলো আমল করা দরকার আছে না নাই? আমি ইনশাল্লাহ নোট করে নিয়ে আসছি যেন সহজে আপনাদেরকে বলতে পারি। এরপরে আসেন, অন্তরের 10টা রোগ আছে। কি আছে? এখন যারা তাসাউফপন্থী পীর মাশাইখ বুঝেন, এদের এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায়, কি হয়ে যায়? তখন অসুস্থ শরীর অযোগ্য হয়ে যায়, নামাজ ভালো করে পড়তে পারি না। যারা দিনমজুর কাজ করে অসুস্থ হইলে সে কাজ করতে পারে না। যে যেই কর্মে থাকে অসুস্থ হয়ে গেলে সে ওই কর্মে অযোগ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দৈহিকভাবে। অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে চলে যাই যে আমি অসুস্থ হয়ে পড়েছি, সুস্থ না হওয়া পর্যন্ত আমার অনেক কাজকর্ম আমি করতে পারবো না। এই জন্য আপনার অন্তরও 10টা রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে, কিন্তু আপনি আমি না জানার কারণে এই রোগগুলো যেভাবে হবে ওই কাজগুলো আমরা বেশি করতেছি। জানা দরকার আছে না নাই? 10টা কারণে অন্তরের রোগ তৈরি হয়। 10 ব্যক্তির অন্তরের রোগ। 1 নাম্বার হচ্ছে অন্তরের রোগ, সে রোগী। কিভাবে বুঝবেন? যে ব্যক্তি বেশি বেশি খায়। রসুল বলেন বেশি খাওয়া অন্তরের 1 নাম্বার রোগ। কয় নাম্বার রোগ? বুখারী শরীফের 5397 নম্বর হাদিস, মুখস্থ না, দলিল সহ। বেশি খাওয়া কি? অন্তরের রোগ। আমি হুজুর যদি বেশি খাই তখন মনে করবেন স্বাস্থ্যের দিকটা ভালো, তবে অন্তরের দিকটা রোগী। আজকে চিনাই দিয়ে যায়। 1 নাম্বার রোগী হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি খায় তাদের অন্তরটা মরণ হয়ে যায়, তাদের ইবাদত ভালো লাগে না। এর বাস্তব প্রমাণ আপনাদের কাছে দিচ্ছি। রাতের বেলা একটু বেশি খায়া ফালাইলে নামাজে দাঁড়াইলে মনে হয় হুজুর কেন তাড়াতাড়ি কেরাতটা পড়ে না, রুকু সেজদা কেন তাড়াতাড়ি করে না। হুজুর কিন্তু সুন্দর কইরা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت খারাপ লাগতেছে وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا
الكريم الذي فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين রমজান মাস এই জন্য কোরআনের আয়াত একটু বেশি বেশি বলতেছি। আমাদের একটা দোষ আছে, সুন্নি আলেমরা গান ছাড়া জিকির ছাড়া আর কিছুই হারে না, ঠিক না রে দুই ভাই? আজকে বলেন, প্রত্যেকটা দলিল দিয়ে বলছি না, এক নাম্বার অন্তরের রোগ হলো বেশি খাওয়া। আজকে থেকে বেশি খাওয়া চলবে না, কম খাওয়া চলবে। রমজানে আমরা দিনের বেলা খাই না, তবে ইফতারি থেকে শুরু করে এমনভাবে খাই, 2 দিনের খাওয়া পাইলে একসাথে খায়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? খায়াটায় তারাবির মধ্যে যা হুজুরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল القبور موصلات علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। হুজুর কোরআন তেলাওয়াত করে রুকু সিজদা করে, আর আমার খালি মনে হয় তাড়াতাড়ি কেন শেষ হয় না, তাড়াতাড়ি কেন শেষ হয় না। হুজুরের কোরআন মজা লাগার কথা ছিল, মজা কেন লাগে না? কারণ আপনি খাবার একটু বেশি খায়া ফেলাইছেন, এই জন্য খাবারের জন্য আরাম লাগতেছে না, এই জন্য বাবা বেশি খাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পেট তোমরা খালি রেখা খাইবা, একটা পেটকে 4 ভাগ করবা, 2 ভাগ খাবার দিয়া ভরবা, 1 ভাগ পানি দিয়া ভরবা, আর একটা ভাগ সব সময় খালি রাখবা। মদিনা শরীফে দামেস্কের একজন বাদশা একটা ডাক্তার দিয়েছিল, এই ডাক্তার মদিনায় 2 মাস ছিল। 2 মাস থাকার পর একজন রোগী পায় না। ডাক্তার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এখানে রুগী নাই, কার চিকিৎসা করব? ডাক্তার কয়, আমার রুগী দরকার। বক্তা কয়, আমার শ্রোতা দরকার। কথা কোন ঠিক কিনা? ডাক্তার কয়, আমার রুগী নাই, আমি কেন থাকবো? সাহাবীরা, তোমরা জীবনটা কেমনে চালাও? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা কোন রুটের মধ্যে চলো আমাদের জানাও। সাহাবীরা কয়, আমরা ক্ষুধা লাগলে খাই, আবার ক্ষুধা রাইখা খাবার থেকে উঠা যায়। বেশি ক্ষুধা লাগলে খাই, আবার ক্ষুধা রাইখাই খাবার থেকে ওইটা যায়। ডাক্তার কয়, বুঝছি, আমরা কি সায়েন্টিস্ট, আমরা কি মেডিসিন ডাক্তার? তোমার নবী হচ্ছে ডাক্তারেরও ডাক্তার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, ওই রকম দয়াল নবী একটু হায়া হায় বাণী, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু মুবারক দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি হুজা ডাক্তার এগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আজকে থেকে খাবার কম চলবে, বেশি খাইলে জ্বালা বেশি, কম খাইলে ভালো বেশি। আমি গত 2 দিন ধরে একটু খাবার নিয়মের চাইতে একটু কম খাই, এই 2 দিন দ্বারা খুব শান্তি আছি, ঢেকুর উড়ে না, গ্যাস লাগে না, খুব মজা লাগতেছে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার রোগ হলো অন্তরের বেশি বেশি খাওয়া। তরিকত যারা চর্চা করেন, তরিকত যারা স্টাডি করেন, যারা তাসাউফ নিয়ে চিন্তা ভাবনা করেন, পীর মুরিদি যারা বিশ্বাস করেন, এদের জন্য বুখারীর এই আলোচনাটা। দলিলটা কেন দিতেছি? এরা মনে করবে এটা বিশ্বাস বলছে আর হুজুরে বলতেছে না, নবীজি বলছে। বুখারী শরীফের 5397 নাম্বার হাদিস, আমার নবী বলেন, বেশি বেশি খাওয়া অন্তরের 1 নাম্বার রোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার রোগ হলো বেশি বেশি কথা বলা। দরকার লাগলেও কথা বলে, দরকার না লাগলেও কথা বলে। এই দলিলটা কোথায় আছে? বুখারী শরীফের 6474 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, অন্তরের 2 নাম্বার রোগ বেশি বেশি কথা বলা। বেশি বেশি কথা বললে অন্তর মরে যায়। বেশি বেশি কথা বললে অনেক সময় বেশ ভালো কথার ভিতরে মিথ্যা কথা ঢুকে যায়, ওই মিথ্যাটাকে সত্য বানাইতে আরো 10টা কথা মিথ্যা জোড়া লেগে যায়। এই জন্য আমার নবী বলেন, উম্মত
বেশি বেশি কথা বলা অন্তরের 2 নাম্বার রোগ। এগুলো হচ্ছে মানুষ শিখার এবং বুঝার মতো আলোচনা। এগুলো দরকার আছে না নাই বলেন? ইনশাল্লাহ মোহাম্মদ 4:30টার দিকে আজান, আমার খবর আছে, টেনশন নেই। 4:30টায় আজান, খবর আছে ইনশাল্লাহ। জোরে কই আল্লাহু আকবার। 2 নাম্বার রোগ হলো বেশি বেশি কথা বলা। 3 নাম্বার রোগ হচ্ছে অহেতুক গুসা করা, ছোট ছোট কথার মাধ্যমে রাগে গুসা হয়ে যাওয়া। এই ঘন ঘন গুসা করা অন্তরের 3 নাম্বার রোগ। এই গুসা আমাদের অভাব নাই। জামাই বউ ছোট ছোট কথা লইয়া ঝগড়া করে, স্ত্রী কয় লবণ টানো, লবণ দিছে একটু বেশি, জামাই কয় মনটা কই ছিল, কন্যাগরের কাছে ছিল, লবণ কেন বেশি হইল। এই ছোট কথা নিয়ে গুসা কইরা ফেলাইছে। এমনও আল্লাহর ওলি আছে এই কথা নিয়ে স্ত্রীর থাপ্পড় মারে। আছে না নাই? আছে না নাই? এটা কিন্তু রোগ। মনে মনে কইবেন হুজুর রানলাম, মজার মজার কথা বলো হুজুর দি, আমাদেরকে রোগ ধরাই দিতেছে। তো রোগ না ধরলে চিকিৎসা করবেন কিভাবে? সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার রোগ হলো অহেতুক গুসা করা। ওয়াজাতা দরকার নাই, গোসা না করলেও চলতো, একটু নীরব থাকলেই চলতো, ধৈর্য ধরলেই চলতো। হয়তো আমার ভুলে লবণটা একটু বেশি ঢালাইছে, কি হয়ে গেছে? সুবহানাল্লাহ। অহেতুক গুসা করা 3 নাম্বার রোগ। 3 নাম্বার 4 নাম্বার রোগ হলো হিংসা করা। দলিল দিয়া দিচ্ছি, অহেতুক গুসা করা হচ্ছে রোগ। এটা হচ্ছে 6114 নাম্বার হাদিস বুখারীর। এরপরে 4 নাম্বারে হিংসা করা অন্তরের 4 নাম্বার রোগ। আবু দাউদ শরীফের 4903 নাম্বার হাদিস, প্রত্যেকটা দলিল আছে। 4 নাম্বারে হিংসা করা অন্তরের রোগ। হিংসা থাকলে নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা আর অহংকার এমন জিনিস, লাকড়ি শুকনা লাকড়ির মধ্যে কেরোসিন লাগায় আগুন দিলে যেমন লাকড়ির অস্তিত্ব থাকে না, হইরা ছাই ছাই হয়ে যায়। হিংসা আর অহংকার থাকলে তার আমলগুলো পুইরা ছাই হয়ে যায়। কিয়ামতের ময়দানে হজ করছে হজের সওয়াব পাবে না, নামাজ পড়ছে নামাজের সওয়াব পাবে না, রমজানের রোজা রাখছে রমজানের রোজার সওয়াব পাবে না, হিংসা করার কারণে। হিংসা করবেন না, বন্ধ করবেন। অন্তরের 4 নাম্বার রোগ হিংসা করা। 5 নাম্বার রোগ হলো কৃপণতা করা। কৃপণতা করা অন্তরের কয় নাম্বার রোগ? 5 নাম্বার। দলিল কোথায়? আদাবুল মুফরাদের 296 নাম্বার হাদিস। ইমাম বুখারী আরেকটা কিতাব লিখছে আদাবুল মুফরাদ, ওইটার 296 নাম্বার হাদিস। অন্তরের 5 নাম্বার রোগ হচ্ছে কিপটাগিরি করা, কৃপণতা করা। আপনারা জানেন কারুন নামে এক ব্যক্তি ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় আত্মীয়ই ছিল। মুসা নবী বলছে তোমার সম্পদের যাকাত দাও। কারণ কয়, ওরে মুসা তোমার তো কোনো চাই চাকরি নাই, তুমি ওখানে আইসো আল্লাহর নাম দোহাই দিয়া যাকাতের কথা কই আমাদের টাকা নিতা। মুসা নবী একটু গরম হালাতের নবী না, রাগ নবী বলা যাবে না, জালালি বলতে পারবেন। রাগী বললে রাগ একটা দোষ, নবীরা দোষ থেকে মুক্ত। সুবহানাল্লাহ কোন। উনি জালালি নবী ছিলেন, জালালি হালত চলে আসছে। আল্লাহ এর সম্পদরে তুমি ডাবাই দাও মাটির নিচে। আমি বলে সম্পদের লেগে কইছি, আমি কইছি তোমার বিধান যাকাত দিতে হবে। এই কই আমি বলে সম্পদ নিয়ে যাবো। আল্লাহ দোয়া তো কবুল করে ফেলাইলেন। সুবহানাল্লাহ কোন। কারণ সম্পদ মাটির সাথে মিশে গেল। ওই বালির সাথে যে চিকচিক করে ছোটবেলা আমাদের মা বোনেরা বলতো এগুলো কারণে সম্পদ, আল্লাহ জানে হতেও পারে, মাটির সাথেই ডুবাই দিছে। এরপরে আল্লাহ কয়, এই মুসা নবী বলে আল্লাহ কারণকে ডুবাই দাও। সুবহানাল্লাহ কোন না। এই যে কিপটামির কারণ, আপনি হিসাব করে চলতে পারবেন, এটা হচ্ছে কিপটামির ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা বলি, একজন ভিক্ষক নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন। নবী কয় উসমানের কাছে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যাইয়া দেখে খেজুর গাছ থেকে টুকটাক খেজুরের পাতা, খেজুর পরে না, এগুলো ঝাড়ু দিতেছে আর আলাদা আলাদা করতেছে। কয় রে নবী এমন ব্যক্তির কাছে পাঠাইলো, কিপটা একটা ব্যক্তি, এইগুলা সে ঝাড়ু দিতেছে, আমার এসে দিব। নবীর কাছে গেছে, নবী আবার পাঠাইলেন। আয়েশা দেখে বালিশের তুলা আছে না, বালিশ ছিঁড়ে গেছে গা, তুলাটা ভিতরে দিয়ে দিয়ে সেলাই করতেছে। হযরত উসমান, আহাই রে নবীজি বারবার খালি তার কাছে পাঠা, এইবার আমারে দিব একটু তুলা বাইরে জায়গা, এটা ছাড়ে না। আবার গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার দিত না এই ব্যক্তি। নবী কয় তুমি আবার যাও। গেছে, যাইয়া দেখে সন্ধ্যার সময় 3 বার যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। যাইয়া দেখে হযরত উসমান এই যে শৈলতা আছে না, ল্যাম্পের বাতির কেরোসিনের শৈলতা টাইনা এই ছোট করতেছে। কেন?
তেল যেতে ভাই হায় রে, নবীজি বারবার তার কাছে আমারে পাঠায় কেরোসিনের তেল বাঁচানোর জন্য সলতা নিছেন আমারে ভিক্ষা দিব মনে হয় না। নবীর কাছে আবার কাছে নবীজি একটু জালালি হালাতে বললেন, তুমি বারবার ফিরে আসো, যাও এখন গিয়ে চাও দেবে। নবীর কাছে যাও যেত না, নবী একটু জালালি। হযরত উসমানের কাছে মনে মনে চিন্তা দিত না, গিয়া সালাম দেখো ভাই নবীর কাছে গেছিলাম ভিক্ষার জন্য, নবী দেয় নাই, কইছে তুমি দিবা, ভাই আমার আল্লাহর রাস্তায় কিছু দান করেন। হযরত উসমানকে উঠটা লয়ে যাও, সুবহানাল্লাহ কইতেন না। এটা হলো হিসাব, অপচয় করবে না সে, এটা কিপটামি না, এটা কিপটামি না, এটা হিসাব, অপচয় করবে না। সাই যে উঠটা লয়ে যাও, ভিক্ষুককে মাফ করবেন, আমার কি কোনো ভুল হয়েছে নি হুজুর? উঠ দিয়ে দিতেছে। দেখো তুমি যে তিনটা অবস্থা দেখছো আমি বুঝতে পারছি, এগুলো আমার কিপটামি নয়, আল্লাহর দেয়া সম্পদ আমি নষ্ট করতে রাজি না। যাও তোমাকে উঠ দিয়ে দিলাম। উটের স্বভাব হচ্ছে বড় উটটা যেই দিকে যা ফালের সবগুলো, এটা মাছেরও স্বভাব, পাখিরও স্বভাব। মা মাছটা যেদিকে যা বাচ্চা মাছ, উপরের পাখি দেখবেন যেই পাখিটা একদিকে যা সব পাখিটার পিছে পিছেই, উট একটা দেওয়ার পরে সবগুলো পিছনে চলছে। হযরত উসমান বলে যাও যতটা যা সব তোমার। সুবহানাল্লাহ কোন, এটা কিপটামি না, কিন্তু কারণের সম্পদ ছিল, কারণ জানে এটা যাকাত, তারপরে সম্পদ বাঁচানোর জন্য মুসা নবীর একটা মিথ্যা তহমত দিছে যে তুমি যাকাতের কইয়া কথা কইয়া আমাতে টাকা নিতে চাও। তাহলে কয় নাম্বার এটা? কয় নাম্বার বলছিলাম? 6 এটা না তো 6 নাম্বারে না 5 নাম্বারে কৃপণতা, 5 নাম্বারে। 6 নাম্বারে হচ্ছে খ্যাতির লোভী হওয়া, অর্থাৎ মান সম্মানের লোভে অনেক সময় নবীজির সুন্নতকে অপমান হয়ে যায়। এই বাংলাদেশে দেখবেন বুড়াবুড়ির সময় দেখবেন অনেক মানুষ সারাটা বছর নবীর লেগে পাগল, বুড়াবুড়ির সময় সে নবীর টুপি লাগায় নামাজ পড়ে, এই সিজন গেলে আর নামাজ পড়ে না। এই যে মানে খ্যাতির একটা লোভী হওয়া, খ্যাতির জন্য নামাজ ছেড়ে দেওয়া, খ্যাতির জন্য নামাজ পড়া, খ্যাতির জন্য নিজের আপনজনকে অপমান করা, খ্যাতির জন্য বাপমারে পরিচয় না দেওয়া, বাপমার পরিচয় গোপন করে শহরে বড় বাড়িতে থাকা, এই যে দুনিয়াবি একটা খ্যাতি সম্মানের জন্য আপনার লোভ করা জায়েজ হালাল পন্থায়। সুবহানাল্লাহ কোন, খ্যাতির জন্য যে অতিষ্ঠ হয়ে যাওয়া, এটা হচ্ছে অন্তরের 6 নাম্বার লোভ। কয় নাম্বার? এটা তিরমিজি শরীফে 2381 নাম্বার হাদিস। কত নাম্বার? 7 নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি হওয়া, এটা সূরা আল মুমিনুনের 9 নাম্বার আয়াতে আছে। দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত, মানে যা তুমি খায়া মরতে পারবা না, পয়রা মরতে পারবা না, এইটার জন্য অসংখ্য নামাজ ছেড়ে দেয়া, অসংখ্য ভালো কাজের তোয়াক্কা না করা, এই যে দুনিয়ার অতিরিক্ত আসক্তি, এটা অন্তরের রূপ, 7 নাম্বার রূপ। 8 নাম্বার হচ্ছে অহংকার করা। নুজহাতুল মাজালিস কিতাবের 178 পৃষ্ঠায় একটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আমার নবী ডাক দিয়া বলে উম্মত لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। لا يدخل الجنة, কখনোই জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে মিসকাল যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ অহংকার আছে, সে কখনোই জান্নাতে যাবে না। সে কখনোই জান্নাতে যাবে না যার মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে। যাররা কারে কয়? আমরা যে লুঙ্গি পরি, লুঙ্গিগুলো সিপিয়া যখন যারা দেই, হাজার হাজার লক্ষ লক্ষ পানির সিটা পড়ে, এগুলা মাইক্রোস্কোপ মেশিন দিয়েও দেখা যাবে না, এত লক্ষ লক্ষ সিটা পড়ে। ওই সিডার একটা সিডাকে আরবি বসা হয় জাররা। ওই জাররা পরিমাণ কিবর মানে অহংকার যার থাকবে, আল্লাহর নবী বলেন সে কখনোই জান্নাতে যাবে না। কারণ অহংকার আছে একমাত্র আল্লাহর। অহংকার হলো আমার আল্লাহর চাদর, গায়ের চাদর। অহংকার করা মানে আল্লাহর গায়ের চাদর ধরে টানা। আপনার গায়ের চাদর যদি কেউ ধৈরা ধৈরা টানে মাটি দিয়ে ফেলাই দেয়, আপনার ভাল লাগবো? অহংকার আল্লাহর গায়ের চাদর, কারণ একমাত্র আল্লাহ অহংকার করতে পারে। সুবহানাল্লাহ কোন।
অহংকার হচ্ছে কয় নাম্বার? 8 নাম্বার রোগ। 9 নাম্বার হচ্ছে নিজেকে পরিপূর্ণ অভাব মুক্ত মনে করা। আমার কোনো অভাব নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, এই রকম অভাব মুক্ত মনে করা অন্তরের 9 নাম্বার রোগ। অভাব মুক্ত কাফেররা নিজেকে মনে করত আমরা পরিপূর্ণ আছি, দুনিয়ায় খাইয়া দাইয়া শেষ হইয়া যাবে, পরকাল নিয়ে যারা ভাবে না এরা নিজের অভাব মুক্ত মনে করে। আর যারা পরকাল নিয়ে চিন্তা করে এরা কয় নামাজ পড়ছি, নামাজের অভাব রয়েছে, সিজদা করেছি, সিজদার অভাব রয়েছে, দান করেছি, আরো করার দরকার ছিল, দানের অভাব হয়েছে। এইভাবে প্রত্যেকটা কাজ করার পরও নিজেকে অভাব মনে করে, অভাবই মনে করে। আল্লাহ তুমি যেই রকম চাইছো সেইভাবে আমি করতে পারি না, আমি অভাবী। মুমিনরা নিজের অভাবী মনে করে আর কাফেররা নিজেকে অভাব মুক্ত মনে করে। আল্লাহর নবী বলেন নিজেকে অভাব মুক্ত মনে করা এটা হচ্ছে অন্তরের 9 নাম্বার রোগ। এই দলিল করা কোথায় আছে? সূরা নিসার 49 নম্বর আয়াতে আছে। 10 নাম্বার রোগ হলো লোক দেখানো, আমল করা। লোকে আমারে বলবো হুজুরটা বড় আল্লাহওয়ালা, নামাজে কত লম্বা লম্বা সূরা পড়ে, কি সুন্দর রুকু সিজদা করে, অন্তরে এই ধারণা করা আমার নামাজ মানছে পছন্দ করে। ওই যে চিন্তাটা আসলো, ওই চিন্তার কারণে 10 নাম্বার অন্তরে রোগ হয়ে গেল। এই 10টা রোগ যার থাকবে তার নামাজে মজা লাগবে না, রোজায় মজা লাগবে না, হজ যাকাত করেও তৃপ্তি পাবে না, আমলগুলো বেমজা বেমজা বেফাংসা বেতসা বেতসা লাগবে। আমি কারামাতে আউলিয়া একটা কিতাব আছে, ওই কিতাবে একটা ঘটনা পড়েছি। একজন আল্লাহর ওলি প্রথম কাতারে দাঁড়াইয়া 30 বছর নামাজ পড়ছে। বলেন কত বছর? ইমামের পিছনে 1 ওয়াক্ত নামাজ ও কাজা তো দূরের কথা, জামাত ছাড়া হয় নাই, লা জামাত হয় নাই, বা জামাতে পড়েছে, জামাত সহকারে পড়েছে। একদিন 30 বছর ফাঁস হওয়ার পরে দ্বিতীয় কাতারে উনি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওনার মধ্যে শয়তান উদয় করলো, আহারে আমি 30 বছর ধইরা প্রথম কাতারে নামাজ পড়ি, মানুষে কি কইব আজকে 2 নাম্বার কাতারে নামাজ পড়লাম। এই যে চিন্তাটা আসলো, আমরা তো এই চিন্তাটা মনে করতাম শয়তানি চিন্তা ভাবনা, ওই তো শয়তানের থেকে আইছে, এটা তেমন কোনো ক্ষতিকর না। কিন্তু আল্লাহর ওলি কি মনে করছে দেখেন, আল্লাহর ওলি এই ভাবনাটা কেন আসলো? 30 বছরের নামাজ সবগুলো দূরায় আবার কাজা করছে। সুবহানাল্লাহ বলেন, রিয়াজত করে বলে। বিষয়ভিত্তিক কারামাতে আউলিয়া কিতাবের নাম জামিয়া আহমদিয়ার টিচাররা এই কিতাবটা লিখেছে। 30 বছরের নামাজ যে আমি কি মানুষের জন্য নামাজ পড়েছিলাম? 2 নাম্বার কাতারে দাঁড়ানোর পরে আমি বুঝলাম আমার ভিতরে রিয়া ছিল। 1 নাম্বার কাতারে 30 বছর ছিলাম, আমার বুঝছিলাম না, এখন বুঝলাম রিয়া ছিল। কারণ আমার মধ্যে চিন্তা আসছে মানুষ না জানি কি মনে করে, 2 নাম্বার কাতারে দাঁড়াইলাম, প্রথম কাতার কেন পাইলাম না। এই চিন্তাটা আসার সাথে সাথে 30 বছরের নামাজ উনি কাজা করেছে। সুবহানাল্লাহ কোন। আসরের আজানের সময় হয়ে গেছে, আলোচনা আর করবো না, তবে শেষ মেসেজটা দিয়ে যাই। আমরা নবীদের জীবনী, নবীর আউলিয়াদের জীবনী, সাহাবেদের জীবনী, এগুলো বেশি বেশি পড়বেন। 1000 হাদিস পড়ার চাইতে যদি 2 জন নবীর জীবনী পড়েন আপনার জীবন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সাহাবেদের জীবনী পড়েন, জীবনটা সহজ হয়ে যাবে। বাবা শাহজালালের জীবনী পড়েন, জীবনটা সহজ হয়ে যাবে। পরিশেষে ইমান ভঙ্গের 10টা কারণ আমরা জানলাম, অন্তরের 10টা রোগ জানলাম, এবং নবীকে বাদ দিয়া যত ধরনের ভালো কাজ করেন ইমানদার দাবি করলেও আল্লাহ কবুল করে না, এই 3টা বিষয় আজকে আমরা জানলাম। এটা রমজান মাস, রমজানের আলোচনা হাজার হাজার হুজুররা করে বিদায় আমি করি নাই, বুঝ হয়েছেন? রমজানের 1 নাম্বার রোজার একটা ফজিলত বলে দেই। নবীজি বলেন 1 নাম্বার রোজাটা যে রাখবে রমজানের, তার জিন্দিগির আগে পরে সব গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের 29 নাম্বার রোজাটা যে রাখবে 1000 কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। রমজানের 30 নাম্বার রোজাটা যে রাখবে 2 বছর একাধারে রমজানের রোজা, মানে 2 মাস, 2 বছরে 2 মাস রমজানের রোজা রাখলে যত সওয়াব হয় এত সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে তৌফিক দিক, পুরা রমজান রোজা রাখার তৌফিক দিক, এবং 20 রাকাত তারাবি প্রতিদিন পড়ার তৌফিক দিক। সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।